সিএন দ্বীপ সম্মানে আপনাদের স্বাগত জানাই। আর কটা দ্বীপ আপনারা জ্বালাতে পারেন বলুন তো? আমরা দেখুন এখানে অনেক দ্বীপ জ্বালাতে চলে এসেছি। তার কারণ এসেছি টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবে এবং তাদের থিমই দ্বীপলক্ষ্মী। সিএন লালবাবা রাইস দ্বীপ সম্মান তুলে দিতে আমাদের প্রতিনিধি দীপাঞ্জনাকে অনুরোধ করব। কটা দ্বীপ হলো গুনুন আপনারা? দীপাঞ্জনা। 3 cheers for টালিগঞ্জ অভিযাত্রী। হিপ হিপ হুড়ে। 3 cheers for টালিগঞ্জ অভিযাত্রী। হিপ হিপ হুড়ে। 3 cheers for টালিগঞ্জ অভিযাত্রী। আমরা চলে এসেছি টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাবে এবং যারা এসেছেন তাদের মধ্যে স্পোর্টিং মেজাজ দেখতে পাচ্ছি। আমরা দিতে চলে এসেছি লালবাবা রাইস সিএন দ্বীপ সম্মান, কালী পুজোর সম্মান এবং মুখগুলো হাসি হাসি দেখতে পাচ্ছি। আরও হাসি হবে। দীপাঞ্জনা আমাদের প্রতিনিধি, তার হাতে ট্রফি রয়েছে, বলবো তুলে দিতে এবং সুন্দর এবার আমরা লোককথা লোকশিল্পীদের নিয়ে করেছি। লোককথা মানে লোকশিল্পী কাণ্ড অনেকেই জানে না। এই আমরা পুতুল নাচ খুব ছোটোবেলায় দেখেছি, অনেকে হয়তো জানেও না পুতুল নাচের ব্যাপারটা কি। ছৌ নাচ গ্রামেগঞ্জে হয়, এখানে হয় না। এই শিল্পীদের কথা চিন্তা ভাবনা করে আমরা এই লোককথা লোকশিল্পী তাদের শিল্পকর্ম আমরা তুলে দিই। সবই কিন্তু টোটালটাই আমরা হাতের কাজ করা সুন্দর। আর একবার ইয়াং বয়েজকে বলবো একটু নয়েজ করতে। লালবাবা রাইস সিএন দ্বীপ সম্মান, কালী পুজোর সম্মান আমরা দিতে এখন এসেছি ছয়ের পল্লী, বিজয়গড় ছয়ের পল্লীর পুজোয়। সেখানে এসে শিল্পীকে পেয়েছি, সদস্যদের পেয়েছি এবং পেয়েছি শিল্পীর মাকেও পেয়ে গিয়েছি। আর সবচেয়ে বড় যেটা বলবো, বহমান। এখানে বলছিলাম না বহমান স্রোতে আমরা গা ভাসাই না, থিমের নাম বহমান। শুরু থেকে শেষ মায়ের কাছে এসে পর্যন্ত আমাদের মনে হচ্ছে সত্যিকারের এটা দ্বীপ জেলে যায় পুজো এবং এই সম্মান পাওয়া উচিত। এই সম্মান দিয়ে আমরা নিজেরা উজ্জ্বল হচ্ছি। দীপাঞ্জনারও তাই মনে হবে। আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা, ওর হাতে ট্রফি রয়েছে, একটু তুলে দিতে বলবো সবার হাতে। এবং 3 cheers for বিজয়গড় 6 পল্লী। হিপ হিপ হুড়ে। 3 cheers for বিজয়গড় 6 পল্লী। হিপ হিপ হুড়ে। জয় মা কালী বলার একটাই কারণ, সেটা হচ্ছে সত্যি উজ্জ্বল। এই অনেক ক্ষেত্রে জানেন তো যে উজ্জ্বল হওয়ার জন্য দ্বীপের দরকার পড়ে না। লালবাবা রাইস সিএন দ্বীপ পুরস্কার, দ্বীপ সম্মান দিতে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে এসে সত্যি আস্তে আস্তে কথা বলতে হয়। গড়িয়া আদি মহাশ্মশানের কালী পুজোয়, শ্রী শ্রী কালী পুজো এখানে যে এরকমভাবে হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। কিন্তু এসে দেখছি সত্যি যারা রয়েছেন আয়োজকরা সুন্দর করে থিমের মতো করে সাজিয়েছেন এবং তাই আমাদের তরফ থেকে এই পুরস্কার, এই সম্মান তুলে দিতে বলবো সিএনএ আমাদের প্রতিনিধি দীপাঞ্জনাকে। এই সম্মান গ্রহণ করছেন এই পুজোর সঙ্গে যুক্ত যারা রয়েছেন সবাই। Cheers for গড়িয়া শ্মশান। 3 cheers for গড়িয়া শ্মশান। 3 cheers for গড়িয়া শ্মশান। শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি এই গড়িয়া শ্মশানের ইতিহাস বহু প্রাচীন ইতিহাস। চাঁদ সওদাগরের বাবা সীমান্ত সওদাগরের হাত ধরে এখানে দুটো মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, বহু প্রাচীন।
যেটা আমরা এখন হেরিটেজ তকমাও পেয়েছে। তার সাথে সাথে আমরা বলি আমরা তখন দিই প্রায় 121 বছর হলো আমাদের এই কালী পুজো, 121 বছরে পদার্পণ করলো। আমাদের কালী মন্দির আছে, ওখানেও সমানভাবেই পুজো হয়, মায়ের পুজো হয়। আগে এরকমভাবে আগে হতো না? না 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 আগে অনেক ছোট করে হতো। অ্যাকচুয়ালি 2011-র পর দিয়ে অল্প চেঞ্জেস হয়, কিন্তু আমাদের কাউন্সিলর সন্দীপ দাস কাউন্সিলর হওয়ার পর থেকে ধীরে 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 এই পুজোর মানটা এই 3 বছরে বেড়ে যায়। আর 3 বছরেই আমাদের খুব সুন্দরভাবে আমরা পুজো করেছি, পুজো করতে সক্ষম হয়েছি আপনাদের আশীর্বাদে। আবার শুরুটা শেষে করি যে লাল বাবা সিএন, লাল বাবা রাই সিএন দীপ সম্মান দিতে আমরা চলে এসেছি এইখানে এবং আমরা নিজেরাই উজ্জ্বল অনুভব করছি। শহীদের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।